नमस्कार ईशान बांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। 500 বছরের অপেক্ষার অন্ত প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা রাম মন্দিরের। রামময় শিলচর প্রতিটি মন্দিরে রামযজ্ঞ। এবার বিশ্বগুরু হওয়ার পথে ভারত, বললেন হিমন্ত। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের আজ প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। নিজের হাতে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো, সংকল্প, আরতি সবকিছুই করলেন। তারপরই মন্দিরের সামনেই জনসভা থেকে ভাষণ দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের রাম এসে গেছেন। শতকের পর শতকের প্রতীক্ষা, তপস্যা, অধ্যবসায়ের পর আমাদের প্রভু এসে গেছেন। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার মন্দিরে থাকবেন। 2024 সালের 22 জানুয়ারির সূর্য একটা অদ্ভুত আভা নিয়ে এসেছে। 22 জানুয়ারি শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, একটা যুগের সূচনা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল যজমান ছিলেন মোদী। পালন করেছেন চূড়ান্ত রীতিনীতি। साथियों, आज जिस तरह राम मंदिर प्राण प्रतिष्ठा के इस आयोजन से पूरा विश्व जुड़ा हुआ है, उसमें राम की सर्वव्यापकता के दर्शन हो रहे हैं। जैसा उत्सव भारत में है, वैसा ही अनेक देशों में है। आज अयोध्या का यह उत्सव रामायण की उन वैश्विक परंपराओं का भी उत्सव बना है। रामलला की ये प्रतिष्ठा वसुधैव कुटुंबकम के विचार की भी प्रतिष्ठा है। साथियों, आज अयोध्या में केवल श्री राम के विग्रह रूप की प्राण प्रतिष्ठा नहीं हुई है, ये श्री राम के रूप में साक्षात भारतीय संस्कृति के प्रति अटूट विश्वास की भी प्राण प्रतिष्ठा है। ये साक्षात मानवीय मूल्यों और सर्वोच्च आदर्शों की भी प्राण प्रतिष्ठा है। इन मूल्यों की, इन आदर्शों की आवश्यकता आज संपूर्ण विश्व को है। सर्वे भवन्तु सुखिनः, ये संकल्प हम सदियों से दोहराते आए हैं। आज उसी संकल्प को राम मंदिर के रूप में साक्षात आकार मिला है। ये मंदिर मात्र एक देव मंदिर नहीं है, ये भारत की दृष्टि का, भारत के दर्शन का, भारत के दिग्दर्शन का मंदिर है। ये राम के रूप में राष्ट्र चेतना का मंदिर है। राम भारत की आस्था है, राम भारत का आधार है, राम भारत का विचार है, राम भारत का विधान है। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আজ গোটা শিলচর শহর রাম নামে মুখরিত। শহরের সবকটি মন্দিরে আয়োজিত হয় রামযজ্ঞ, রাম পূজন। বড় স্ক্রিনে দেখানো হয় অযোধ্যা রাম মন্দিরের কার্যসূচি। শিলচরের বড় মন্দিরগুলোতে সকাল থেকে পুজোর আয়োজন করা হয়। এক কথায় সারা শহর রামময় হয়ে ওঠে। শিলচর নরসিং আখড়ায় রাম মন্দির উপলক্ষে যাগযজ্ঞ পুজোর আয়োজন করা হয়। এর কিছু দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরায়।
বাংলার বিশ্বগুরু হওয়ার পথে আজ এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, দেশ আজ রামময়। তিনি বলেন, 500 বছরের এই গোলামির অধ্যায়ের আজ অন্ত হলো। তাকে কংগ্রেস নিয়ে কিছু প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ সারা দেশে শুধু রাম আর রাম, তাই রাবণদের নিয়ে আজ কিছুই বলবো না। দিনভর নানা কার্যসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন হলো রংপুর শান্তিপাড়া গৌর নিত্যানন্দ গৌড়ীয় মঠে। আজ সকালে মঠে বিষ্ণু এবং রামযজ্ঞ সহ নানা কার্যসূচি ছিল। গীতা এবং রামায়ণ পাঠ করেন মঠের মহারাজ ভক্তি বেদান্ত সজ্জন মহারাজ। দুপুর থেকে বিতরণ হয় মহাপ্রসাদ। যে অনুষ্ঠানগুলি হাতে নিয়েছি, প্রথমত আমাদের স্বয়ং রামচন্দ্রের উদ্দেশ্যে আর যজ্ঞ করা, সেই যজ্ঞে আমরা সবাই মিলিত হয়েছি এবং সেই যজ্ঞে আমাদের রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান সহ আমরা পূজিত করছি। সেই পূজাটা স্বয়ং ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, সেই ভেবে আমরা সেবা করছি। এবং আমার বিভিন্ন জায়গায় আমাদের অযোধ্যায় রামচন্দ্র অভিষেক হচ্ছে বা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, সেই উৎসাহ সবার মনের মধ্যে জেগে উঠেছে। তাই আনন্দের সহিত আমরা এই তিথিকে কেন্দ্র করে রামচন্দ্রের অভিষেক করছি। মুখ্য উদ্দেশ্য, ভক্ত যদি না থাকেন তাহলে তো রামচন্দ্র আনন্দ পাবেন না। যেমন শক্তিমান, সেই রকম রামচন্দ্র, সীতা এবং হনুমান তিনি নামের জোরে, রামচন্দ্রের যে নাম এত বড় এই জগতে শিক্ষা দান করেছেন, যে নামের উপরে কেন্দ্র করে তিনি নাম লেখে তিনি সমুদ্র পার হয়ে চলে গেছেন, সীতাকে উদ্ধার করেছেন। এগুলো অনেক প্রমাণ। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচর ফাটক বাজার এবং নিউ মার্কেটের ব্যবসায়ীরা মেতে ওঠেন রাম আরাধনায়। দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েন রাম নামে। বিতরণ করা হয় মহাপ্রসাদও। সন্ধ্যায় আলোকসজ্জায় সেজে উঠে গোটা এলাকা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আজকে আমরা ভারতবর্ষের অত বড় একটা দিন, সবাই মিলে খুব আনন্দ উৎসব মহল। তাই আমরা ফাটক বাজারে সবাই মিলে, ব্যবসা সমিতি সবাই মিলে রামের চরণ পুষ্পাঞ্জলি দেবার লিগা আমরা একটা আয়োজন করছি। পুরা ফাটক বাজারে সবাই এখানে একটা প্রসাদ বিতরণের, মধ্যাহ্ন ভোজনের অনুষ্ঠান চলেন, সবাই প্রসাদ পার। আমরা খুব আনন্দিত যে আজকে আমরা এই দিনটা পালন করতে পারছি। প্রতিষ্ঠা হয়েছে আজকে, এর থেকে গৌরবময় দিন আর কিছু নাই। 5000 বছর পরে 500। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শরৎপল্লী উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে শ্রীরামচন্দ্রের পূজার্চনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই কর্মসূচি চলবে বলে জানান রণজিৎ রায়, সুজন দাস, সুবল পাল, অজয় দেবনাথ, গান্ধী পাল প্রমুখ। তারা জানান, 500 বছরের সংগ্রামের ফল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা। তাই এই শুভক্ষণে শ্রীরামচন্দ্রের পুজো করতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে বলে জানান তারা। আজ আমাদের কনকপুর জিপি শরৎপল্লী উত্তরাঞ্চল সংগঠন যে যুবকরা যেভাবে উৎসাহিত হয়ে এই রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে পূজার আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই আমি ওদেরকে, যে ওরা জেনে খুব ভালোভাবে কাজ করছেন। আজকে ওনাদের দুপুর 2টার সময় ওদের মহাপ্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করেছে। আপনারা সকালে আসবেন এবং মহাপ্রসাদ নিয়ে যাবেন। আর যেভাবে এই উৎসবটি আমরা হিন্দু সনাতনী ভাইরা যেভাবে সংগঠন পালন করছি, সুন্দরভাবে পালন করছি এবং ভালোভাবে পালন করছি, সবারই সহযোগিতা একান্ত কাম্য। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবারে প্রাইম টাইম বিরতি। হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099759421, 9954967475 অথবা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ,
সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। ফিরে এলাম বিরতির পর। আজ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয়। এতে একজন কর সেবক উপস্থিত ছিলেন। এরা হলেন নজিও কুমার দুগার, ডাক্তার শিবানন্দ রায়, জওহার দত্ত কানুনগো, অমিত কুমার দেব, পিনাকপানি ভট্টাচার্য, পিনাকপানি শিপ্রা দাস, রুনা চক্রবর্তী প্রমুখ। সোমবার 7 সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হল কালাইন ব্রাহ্মণ গ্রামে। পুড়ে ছাই 25 লক্ষ টাকার সামগ্রী। স্থানীয় বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী আব্দুল সালাম তাপাদারের টায়ার রিসোল করার কারখানার সামনে দিয়ে যাওয়া ST এবং LT বৈদ্যুতিক লাইন সংযুক্ত হয়ে শর্ট সার্কিট হয়, আর এতেই অগ্নিকাণ্ড সংঘটিত হয় আব্দুল সালাম তাপাদারের কারখানায়। দমকল বাহিনী পৌঁছলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় 25 লক্ষাধিক টাকার মেশিন, টায়ার সহ আরও বিভিন্ন সামগ্রী। মিজোরামে কর্মরত বরাকের এক শ্রমিকের মৃত্যু হল গাড়ির চাকায় পিষে। 20 বছরের এই শ্রমিকের নাম অমল দাস, বাড়ি বরখোলার বদরপুর মাসিমপুর জিপিতে। মিজোরামে ভারতী ইনফ্রা প্রজেক্টর মেকানিক্স হিসেবে সে কাজ করত। সোমবার তার মরদেহ পৌঁছয় তার বাড়িতে, সেখানে কান্নার রোল পড়ে। আজকে আমরা বরখোলা সমষ্টির অন্তর্গত বদরপুর মাসিমপুর জিপির আটবল্লিক গ্রামে গতকালকে মিজোরাম গেছিল আমাদের গ্রামের অমল দাস বলে একটা ছেলে, গতদিনে মারা গেছে। কিরকম মারা গেছে মানে এটা গাড়ির নিচে কাজ করাত আসিল কিন্তু অন্য তার সিনিয়র যে মেকানিক আছিল তার লাপরবাহিয়া কিন্তু মারা গেছে। আমরা জানি যেটা এটা যদি গাড়ির নিচে যদি জ্যাক থাকতো বা গাড়ির যদি হ্যান্ড ব্রেক থাকতো যদি, তাইলে কিন্তু ছেলেটা মারা যায় না। তারও দুর্ভাগ্য, এই তার লাগে মারা গেছে। তো আমরা এখানে আজকে কোম্পানির মানুষ আইছে ডেড বডি লইয়া, কোম্পানির মানুষ হওয়ার পরে সামান্য একটা আর্থিক সাহায্য দিছে, কিন্তু আমরা আর্থিক সাহায্য দিলেও তো হয় না। এখান থেকে যারা লোকাল পাবলিক আছে তারা জানাইছে যে একটা অ্যামাউন্ট দেওয়ার লাগে 5 লাখ টাকার একটা দাবি করছে, যেমন 5 লাখ টাকা দিলে ছেলেটার বাবা একটু মোটামুটি একটু সাহায্য পাইব বা একটু হেল্প হইব তার। তো এটা কোম্পানির মানুষে হালকা একটা অর্থ দিয়া গেছে। আগামী 2-1 দিন পরে তারা আইব,
হওয়ার পরে তারা কোম্পানির মানুষ হয়ে তারা ইন্স্যুরেন্স করবো। বাকি এখন আর্থিক সাহায্য করার লাগে এখানে একটু অ্যামাউন্ট দেওয়া গেছে। আর বাকি যেটা এটা তো তারা আইবই। এখন আমরা পুলিশ স্টেশন থেকেও মানুষ আইছে, বরকলা থানাও আইসেন, বাকি গ্রামবাসী আসেন, এখন তার সৎকাজ করা হইব ওইটাই। আর আমিও চাইবো তার মানে শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলের কেশব সভা কুটি মন্দিরের পক্ষ থেকে বিশিষ্টদের সম্মাননা জানানো হলো। অনুষ্ঠানে ছিল নৃত্য, সঙ্গীত এবং কবিতা পাঠ। সম্মাননা জানানো হয় হাইলাকান্দি জেলা আদালতের বিচারক মাহমুদ হোসেন বরভুইয়া, ডাক্তার গিরিধারী কর, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডাক্তার অপূর্বা চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস, ডাক্তার কল্পনা দাস, ইঞ্জিনিয়ার সুজিত পাল, ডাক্তার নবকুমার পোদ্দার, বিপ্লব কুমার দেব, শর্মিষ্ঠা দেব প্রমুখ। 90s যখন আমি নিজে স্কুলিং করছিলাম তখন শিলচর শহরে হাতে গোনা 7 থেকে 8টা স্কুল ছিল। আমি হরিকর স্কুল থেকে পাস আউট। তারপরে আমি নিজের প্রচেষ্টায় আইআইটি ক্র্যাক করে তারপর আইআইটি বডি থেকে বিটেক করেছি। কিন্তু এত বছর হয়ে গেছে, শিলচর যদিও অনেকগুলো স্কুল তো খুলেছে নতুন আমি দেখতে পাচ্ছি, কিন্তু এরকম কোনো স্কুল এখন পর্যন্ত নেই যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য মানে প্রিপারেশন করানো হয় অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। তো আমার মার এটাই প্রচেষ্টা যে শিলচরে এরকম একটা স্কুল আমরা স্টার্ট করতে চাই যেটা উইচ উইল বি অ্যাফোর্ডেবল অ্যাট দ্য সেম টাইম মানে ক্যাটার টু দ্য নিডস অফ স্টুডেন্টস ফর কম্পিটিং উইথ দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া। মানে আমরা শুধু আসাম বোর্ড বা সিবিএসসি বোর্ডের এক্সাম ক্র্যাক করার জন্য আমরা মানে স্টুডেন্টদের রেডি করাবো না। আমরা চেষ্টা করবো যে ওরা কম্পিটিটিভ এক্সাম লাইক আইআইটি, জেইই বা গোয়িং ফরওয়ার্ড ক্যাটের জন্য আমরা প্রিপারেশন করা স্টার্ট করবো। আর অ্যালং উইথ দ্যাট আমরা চেষ্টা করবো যে ওভারঅল অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্কুল হয়, যেরকম কি যোগা বা other activities like say computer classes or say skills like programming, যাতে ওরা ইন্ডাস্ট্রি রেডি হতে পারে। মানে আমরা জাস্ট এরকম চাইছি না যে ওরা জাস্ট বোর্ড এক্সাম পাস করবে, আমাদের এন্ডিমেন্ট এরকম হবে যে একটা স্টুডেন্ট অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় অ্যালং উইথ স্পোর্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ। তো এটাই আমাদের প্রচেষ্টা, দেখা যাক কতদূর সাকসেস করতে পারি। Nowadays, as you know that everything is changing day by day, so our education scene. So basically in this শিলচর রামকৃষ্ণ পাঠচক্র কমিটির 41তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি। রবিবার শ্মশান রোডের দুর্গা মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহসভাপতি চম্পালাল রায় এবং বীরেন্দ্র কুমার দাস। সুকুমার বণিক স্মৃতি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সংস্থার প্রবীণ সদস্য ফুলেন দেবনাথ এবং প্রণব কুমার চৌধুরীকে সম্মাননা জানানো হয়। প্রয়াত সুকুমার বণিকের স্মৃতিতে যোগাসন এবং বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই শ্মশান দুর্গা মণ্ডপে আমাদের পুরস্কার বিতরণী সভার মাধ্যমে বার্ষিক অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রতি বছর আমাদের সংস্থার পক্ষ থেকে সংস্থার সিনিয়রিটি হিসাবে সংবর্ধনা প্রদান করা হয়। এবার শ্রদ্ধেয় ফুলেন দেবনাথ এবং শ্রদ্ধেয় প্রণব কুমার চৌধুরী মহাশয়কে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে এবং প্রতিযোগীদের মধ্যে যথাক্রমে যোগাসন এবং বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানে সবাই যথাযোগ্যভাবে অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকে সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। এক ব্যতিক্রমী বনভোজন দেখা গেল ধলাইয়ের গুরুদয়ালপুরে গভীর অরণ্য ঘেরা সবুজ বনভূমিতে। নরসিংপুরের উইং চুং কংফু মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রবিবার বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে অর্কেস্ট্রা দলের সঙ্গীত পরিবেশন সম্ভবত বরাক উপত্যকায় এই প্রথম হয়েছে। এছাড়াও গরিব শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনোজ সিনহা, দূরদর্শনের কৌতুক শিল্পী প্রদীপ দেব, মার্শাল আর্টের প্রশিক্ষক প্রীতম নাথ সহ অন্যান্যরা। তো প্রত্যেক বছর আমরা যাই আমার স্টুডেন্ট নিয়ে। আমাদের স্টুডেন্ট মতলব উইংচুন মার্শাল আর্ট কুংফু নরসিংপুর ব্রাঞ্চ থেকে এসেছি, মানে বরাকবলি সব ব্রাঞ্চে এখানে এসেছে, ঠিক আছে। তো একটু এনজয় প্রত্যেক বছর আমরা করি। তো এবার আমাদের হ্যাকার্স বিট আমরা যে তৈরি করেছি লাস্ট ইয়ার হ্যাকার বিট, তারাও জয়েন করেছে ওরা। তো কাকু আছেন হ্যাকার বিটসের। তো ওইটাই আমরা এনজয় করছি প্রত্যেক বছর যেরকম এনজয় করছি, আর নেক্সট ইয়ারও দেখবো এনজয় করতে পারিনি এরকম। আচ্ছা দাদা, এটা কি একটু ব্যতিক্রমী হচ্ছে না?
হয়তো বরাকপুরে কোথাও এমন মানে দেখা যায় যে অর্কেস্ট্রা নিয়ে পরিবেশন করা। বরাকভ্যালিতে সব দলই যায়, সাউন্ড সিস্টেম নিয়ে যায় এবং সাউন্ড সিস্টেম বাজায়, কিন্তু আমরা এবছর নতুন করে একটা প্ল্যান করেছি যে এবার একটু ব্যতিক্রমী অনুষ্ঠানটাকে করব। সেই জন্য আমরা আমাদের যে এই যে অর্কেস্ট্রা ঝনকার হ্যাকার বিটস এই অর্কেস্ট্রাকে সঙ্গে নিয়ে এসেছি এবং আমরা এখানে অনেক নিজেরাই বক্স না বাজিয়ে আমরা নিজেরার মধ্যে শিল্পীরা গান এখানে গান গেয়েছেন এবং আমরা অন্য দল থেকে একেবারে আলাদা ধরনের এবছর আমরা বনভোজন করেছি। সেই জন্য আমরা মনে করি অন্য দল থেকে আমরা একেবারে আলাদা। আচ্ছা, হঠাৎ করে এত বড় বড় জায়গা আছে, অনেকে মালিডহর যায়, অনেক জায়গায় যায়, আপনারা এই ধলাই প্রত্যন্ত যেটা গ্রাম যেটা গুরুদয়ালপুর বলে থাকে সেই গ্রামটাকে বেছে নিলেন কেন? ওটাই তো মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা ধন্যবাদ এটা করার জন্য। সবাই যায় মালিডহর, সবাই যায় ইয়েতে, কিন্তু আমাদের এত অঞ্চলে যত সুন্দর সুন্দর জায়গা আছে সবাই কিন্তু যায় না। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে মানে সবাই জানতে পারবে যে ধলাইয়ের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে পিকনিক প্লেস। এটাই আমরা চাই যে আমাদের লোকাল এরিয়াতে পিকনিক প্লেস যেটা মানুষ আসে দেখে, অনেক জায়গা মানে গ্রামেতে অনেক জায়গা আছে পিকনিক প্লেসের জন্য। ঠিক আছে, আপনার নাম? আমার নাম। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। 500 বছরের অপেক্ষার অন্ত, প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা রাম মন্দিরের। রামময় শিলচর, প্রতিটি মন্দিরে রামযজ্ঞ। এবার বিশ্বগুরু হওয়ার পথে ভারত, বললেন হিমন্ত। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।